একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রতি বছর আমাদের রাজ্যে হাজার হাজার ধান চাষিদের ক্ষতিগ্রস্ত করে। বিষয়টি হলো ধানের শীষ বের হওয়ার আগে এবং পাতার ঠিক আগে বা পরে পোকার আক্রমণ। এই আক্রমণ আমাদের সোনালী ধান খেতে আমাদের কালা জাদু মনে হয় লেগে যায়, এরকম অবস্থা হয়ে যায়। পোকার আক্রমণের ক্ষতিগুলো আজকে জানবো আর ধাপে ধাপে বুঝবো কিভাবে ক্ষতি করে, আর সেই ক্ষতি থেকে বার কিভাবে হবেন তার উপায়ও আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তো শুরু করা যাক পোকার আক্রমণ। শীষ বের হওয়ার আগে মাজরা পোকা। প্রথমে আসি যে পোকার কথায়, যে শীষ বের হওয়ার আগে লুকিয়ে ক্ষতি করা শুরু করে, এর নাম হলো মাজরা পোকা। মাজরা পোকার কিরা বা টো পোকা ধান গাছের কাণ্ডে ভিতরে প্রবেশ করে আর ভিতর থেকে কাণ্ডটি খেয়ে ফেলে। যখন শীষ হওয়ার আগেই কাণ্ডের ভিতরের অবস্থা কাটা পড়ে, তখন ধানের ডিপ বা মাঝের পাতাটি শুকিয়ে সাদা হয়ে যায়। এটাকে আমরা বলি মরা ডিপ বা রেড হট। এখন ভাই আমরা জেনে নিই কিভাবে চিনবেন এগুলো পোকাকে। তুমি যদি এই শুকনো ডিপটি টান দাও, খুব সহজে হালকা করে উঠে যাবে। চিন্তা করুন দুর্বল হয়ে গেলে ফলন কতটা কমতে পারে। এখন জানবো মাজরা পোকার আক্রমণ। শীষ আসার আগে থেমে যায় না, শীষ বের হওয়ার আগেও এর ক্ষতি চলতে থাকে, শীষ বের হওয়ার পরেও এর ক্ষতি চলতে থাকে। যখন ধান গাছের শীষ চলে আসে, তখন যদি মাজরা পোকা আক্রমণ করে, তখন শীষটি সাদা হয়ে যায়, তখন আর শীষটি পুষ্টি পায় না। এখন জেনে নি চিনবেন কিভাবে পোকাটাকে। এই শুকিয়ে যাওয়া শীষটিকে বলি আমরা সাদা শীষ বা হোয়াইট হেড। এই শীষগুলিতে ধান বা চাল থাকে না। এই সময় ক্ষতি হলে গাছ আর পুষিয়ে নিতে পারে না, আপনার মূল ফসল মারাত্মক ভাবে কমিয়ে যেতে পারে। এবার আসি সেই পোকাটির কথায়, যা ধান পাকার ঠিক সময় অর্থাৎ ফসল তোলার খুব কাছাকাছি সময় আক্রমণ করে। এর নাম শীষ কাটা লেদা পোকা। এই পোকার কিরাগুলি রাতে দল হিসাবে আপনার খেতে চলে আসে, কিছু দিনের মধ্যে শীষ কেটে দেয় বা গোড়া কেটে ফেলে। এ পোকা একবারে তৈরি হয়ে আসা শীষগুলিকে কেটে জমিতে ফেলে দেয়। এর ফলে আপনার ফসলে রাতারাতি মাটিতে আপনার বড় অংশে ফসল মাটিতে পড়ে যায়। আমারও ফসলে এটি অনেকবার হয়েছে। এই পোকার ক্ষতি দেখলে মনে হবে কেউ কাঁচি দিয়ে আপনার ফসল কেটে ফেলেছে। তখন পুরো শীষটাই কাটা মাটিতে পড়ে যায়, তখন পুরো ফসলটি নষ্ট হয়ে যায়। ফসল ঘরে তোলার ঠিক আগেই এমন ক্ষতি হলে চাষির মাথায় আকাশ ভেঙে পড়ে। এটি ফলনকে শূন্য করে দিতে পারে। মাজরা পোকা, শীষ কাটা পোকা বা লেদা পোকা ছাড়া আরো কিছু পোকা এই সময় ক্ষতি করে, যা আমাদের জানা অনেক জরুরি। গান্ধী পোকা, ব্রাইট স্পট। এই পোকা যখন ধান নরম দুধে থাকে, তখন আক্রমণ করে শীষের রস অনেক চুষে ফেলে বা ধরে নাও খেয়ে ফেলে। ফলে দানাগুলি শুকিয়ে ছিটা হয়ে যায়। তখন ধান থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়ে যায়। বাদামি গাছ ফড়িং, শর্টকাট করে সবাই একে বিপিএইচ বলে। এটি গাছের গোড়ায় বসে রস চুষে খায়। এর ফলে গাছ হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়, যাকে আমরা হপার বার্ন বলি। শীষ আসার আগেই এর আক্রমণ হলে কোনো ফলনই পাওয়া যায় না। এখনই সবার প্রশ্ন হলো, এ মারাত্মক পোকার আক্রমণ বাঁচার উপায় কি আমাদের? এখানে আমরা কিছু কার্যকারী উপায় বলবো আপনাদের। শুরু করি প্রতিরোধের কার্যকারী উপায়। জমি প্রতিদিন পরিবেশন করবেন। এই পোকাগুলির আক্রমণ যেহেতু শুরুতে বোঝা যায় না, তাই সপ্তাহে একবার জমিটি ভালো করে দেখে আসুন। জমিতে হেঁটে পোকার অবস্থা এবং ডিমের গাদা খুঁজে দেখুন এবং সেগুলো কি নষ্ট করে দিন। এখন আলোর ফাঁদ করতে হবে আমাদের। জমির আশেপাশে আলোর ফাঁদ বাঁধুন। মগ বা পূর্ণা পোকা আলোর ফাঁদ দেখে আকৃষ্ট হয়ে সেখানে মারা পড়বে। এতে ডিম পাড়ার সংখ্যা কমে যাবে। 3 নম্বর পয়েন্ট, পার্চিং। জমিতে গাছে কঞ্চি বা ডাল পুঁতে দিয়ে রাখুন। পাখি বসবে, যেমন শালিক পাখি, সিংহের মতো উপকারী পাখি বসবে এবং আপনার পোকাগুলোকে সব খেয়ে ফেলবে। সুষম সার প্রয়োগ করতে হবে। জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না। সঠিকভাবে সার ব্যবহার করলে গাছের রোগ ক্ষমতা বাড়ে।
এখন কীটনাশকের কথা বলি, যদি এই সব বুদ্ধি করে ফেলেছেন, তাও যদি পোকার আক্রমণ বেশি হয়ে যায়, পোকা মরতেছে না, তাহলে একটি কীটনাশক ব্যবহার করতে হবে আপনাকে। ওষুধটির নাম হচ্ছে কোরাগেন। এই ওষুধটি যতগুলো আমি পোকার কথা বললাম, এই সব পোকা মারার ক্ষমতা রাখে। যদি আপনারা চান এই ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করুন, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই ওষুধের ব্যাপারে সবকিছু বলার চেষ্টা করব। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে বলবেন। আর আপনার ক্ষেতে কি পোকা ধরেছে আমাকে একটু জানাবেন, কমেন্ট করে একটু জানান।